হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং। ত্রিপুরা রাজ্যে ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে পিজিটি টিচার নিয়োগ করা হবে। তো কোন স্কুলে নিয়োগ করা হবে, কবে থেকে অ্যাপ্লাই করতে পারবে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে তোমাদের এক্সাম কবে হবে, অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে, তারপর এখানে তোমাদের যে সিলেকশন প্রসেস কী রয়েছে সেটা কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে ডিটেলস আলোচনা করব। যারা যারা ইন্টারেস্টেড রয়েছে অবশ্যই ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত, তাহলে অবশ্যই তোমরা এখানে বুঝতে পারবে এবং অ্যাপ্লাই করতে পারবে। তো আমরা ভিডিও শুরু করছি, তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নেব। তোমরা যদি এই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে আমাদের সাথে থাকবে। তো চলো ভিডিওটা আমরা শুরু করি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ বিবেকানন্দ বিদ্যাপীঠ এইচএস ইংলিশ মিডিয়াম স্কুল, রাধাকিশোরপুর, উদয়পুর, গোমতী, ত্রিপুরা থেকে কিন্তু এই নোটিশনটা পাবলিশ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এখানে তোমরা ডেট দেখতে পাচ্ছ 14ই মে 2026 কিন্তু এই নোটিশনটা পাবলিশ করে দেওয়া হয়েছে। ওয়াক ইন ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউটা নেওয়া হবে, ঠিক আছে। তো এখানে বলা রয়েছে অ্যাপ্লিকেশনস ইন প্লেন পেপার আর ইনভাইটেড 9 নাম্বার অফ পোস্ট ফর পিজিটি টিচার। তো এখানে অ্যাপ্লিকেশন তোমাদের প্লেন পেপারে হবে, 9টা পোস্ট রয়েছে, পিজিটি টিচার নিয়োগ করা হবে। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর আস্কড টু সাবমিট দেয়ার বায়োডাটা অ্যালং উইথ 2 notes of passport size recent color photo and all necessary documents, xerox copy of PRTC admit card and madhyamik, all the mark sheet of academic and professional degree। তো এখানে তোমাদের বায়োডাটা সাথে 2 কপি পাসপোর্ট সাইজ কালার ফটো লাগবে তোমাদের, এবং তোমাদের যে ডকুমেন্টগুলি রয়েছে পিআরটিসি অ্যাডমিট কার্ড মাধ্যমিকের, তারপর তোমাদের সমস্ত মার্কশিটগুলা জেরক্স করে নিয়ে যেতে হবে। তো এখানে তোমরা 15/5/2026 থেকে 26/5/2026 সকাল 11টা থেকে দুপুর 2টো পর্যন্ত তোমরা কিন্তু এখানে তোমাদের বায়োডাটাগুলি জমা দিতে পারবে। তো এখানে কোন কোন সাবজেক্টের টিচার নিয়োগ করা হবে প্রথমত আমরা এখানে দেখে নেব। এখানে পিজিটি ইংলিশ টিচার নিয়োগ করা হবে, নাম্বার অফ পোস্ট রয়েছে 3টা। তারপর এখানে সাইকোলজিতে নিয়োগ করা হবে টিচার, নাম্বার অফ পোস্ট রয়েছে 2টা। তারপর পিজিটি কেমিস্ট্রিতে এখানে একটা পোস্ট রয়েছে, পিজিটি ফিজিক্সে এখানে 2টো পোস্ট রয়েছে। তারপর পিজিটি এখানে বায়োলজিতে একটা পোস্ট রয়েছে। এখানে যে এলিজিবিলিটি রাখা হয়েছে, এখানে পিজিটি ইংলিশে এখানে বিএ অনার্স ইন ইংলিশ অ্যান্ড এমএ ইন ইংলিশ উইথ অ্যাটলিস্ট 50% মার্ক, 5% রিল্যাক্সেশন ফর SC ST ক্যান্ডিডেট, বিএড প্রেফারেবল, আপার এজ লিমিট 40 ইয়ার্স, ঠিক আছে। 5 বছর ছাড়ও দেওয়া হবে SC STদের। তো এখানে কিন্তু তোমাদের বিএ এবং এমএতে কিন্তু অনার্স করা থাকতে হবে, সাথে এখানে বিএড করা থাকলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এজ লিমিট এখানে 40 অবধি রাখা হয়েছে, আপার এজ লিমিট, ঠিক আছে। তো এখানে তোমরা এইগুলো দেখে নেবে, আমি পিডিএফটা দিয়ে দেবো। তোমরা যে পোস্টে অ্যাপ্লাই করবে সেই পোস্টের এখানে এলিজিবিলিটিটা একবার চেক করে নিও। তারপর এখানে যে টেন্টেটিভ শিডিউল রাখা হয়েছে, লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান 26/5/2026 মধ্যে তোমাদের কিন্তু এখানে যে ফর্মটা বায়োডাটা জমা করতে হবে তাদের স্কুলে গিয়ে। তারপর এখানে ডেট অফ ইস্যু অ্যাডমিট কার্ড, তোমাদের যে এক্সাম হবে অফলাইনে সেই এক্সামের জন্য একটা অ্যাডমিট কার্ড দেওয়া হবে 28/5/2026 থেকে 29/5/2026 দুপুর 12টা থেকে 2টার মধ্যে তোমরা কিন্তু এখানে অ্যাডমিটটা পেয়ে যাবে। এবং তোমাদের যে এখানে রিটেন টেস্ট হবে 31/5/2026 সানডেতে দুপুর 12টা তোমাদের টাইম দেওয়া রয়েছে। তারপর এখানে যারা রিটেন টেস্ট দেবে তারা কিন্তু এখানে পার্সোনাল ইন্টারভিউ হবে, তোমাদের ভাইভা ভয়েস হবে এবং ডেমো ক্লাস হবে। তারপর এখানে পাবলিকেশন অফ মেরিট লিস্ট তোমাদের 9/6/2026 কিন্তু তোমাদের এই ডেটে কিন্তু তোমাদের মেরিট লিস্ট পাবলিশ হয়ে যাবে। এবং তোমাদের এখানে মিট উইথ দ্য সিলেক্ট ক্যান্ডিডেটস 10/6/2026 কিন্তু তোমাদের দেখা করার জন্য স্কুলে গিয়ে বলা রয়েছে, যারা এখানে মেরিট লিস্টে নাম আসবে। তো এখানে প্রসেসিং ফি কিন্তু 500 রুপিস রাখা হয়েছে। এবং এখানে সিলেকশন প্রসেস কিন্তু তোমাদের সমস্ত যেখানে তোমাদের এক্সাম, ইন্টারভিউ, তারপর এখানে তোমাদের ভাইভা ভয়েস, ডেমো ক্লাসের উপরে নির্ভর করে কিন্তু তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা হবে। তো আশা করছি তোমরা সমস্ত ডিটেলসটা বুঝে গেছো। যদি কিছু জিজ্ঞেস করতে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। এবং যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবে পরবর্তী গভর্নমেন্ট বা প্রাইভেট জব নোটিফিকেশন প্রথম পাওয়ার জন্য। তো আজকে ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।